এটা গরুর গোশ, একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আজ রান্না তো অনেকবারই দেখিয়েছি গরুর গোশ, কিন্তু এই রান্নাটা আমি আগে করি নাই। আজকে অনেকেই এই রান্না করছেন, আমি করি না। কাটা মশলা রান্না সব কিছু আজকে কেটে দিয়ে দেখবো যে কেমন হয়। সবাই রান্না করে, আমি করি নাই, খেতে কেমন হয় দেখি। প্রথমে পেঁয়াজ কুচানো, রসুন আর এই যে আদা কুচানো, শুকনা ঝাল এরকম ধুয়ে নিয়েছি বলে এই অবস্থা। লবণ, হলুদ, একটু জিরা। গোশের পরিমাণ খুবই অল্প, আর প্রথম করছি, কেমন কী লাগে সেজন্য অল্প পরিমাণে দিলাম। আর গরম মশলা দিয়ে দিচ্ছি। তেল একদম অল্প তেলেই দিব, কারণ গোশটা বেশ টলবে না। গোশটা একটু সাদা সাদা, শুকনো ঝাল কেটে দিয়েছি। রং বের হবে যখন কষানোর পানি দিব, তখন বের হবে। মশলাটা ভালো করে কষে দিয়েছে, এখন সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়েছে। যে পানি দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হতে লাগো। পানি কমে এসেছে, এই পর্যায়ে এসে একটু আলু দিব। আলু ছাড়া তো আসলে আমাদের হয় না, যতই আমরা গোশ রান্না করি না কেন, আলু না দিলে মনে হয় যে গোশের স্বাদই আসলো না। তো এইটা আলুটা দিয়ে আর বেশি পানি দিব না। এইটা হচ্ছে আমি সিদ্ধ করার জন্য একদম অল্প আঁচ করে দেব। গোশ ছোট ছোট করে কাটাতে গোশ এখনই সিদ্ধ হয়ে গিয়েছে, তো বেশি ঝোলের পানি মনে হয় লাগবে না। আমি ভেবেছিলাম যে কালারটা আসবে না, কিন্তু আসছে, ভালোই রং আসছে, একদম বাটা মশলার মতোই রং আসছে। মাঝখানে আমি একটুখানি নেড়ে দিয়েছিলাম, এটা আর দেখাইনি। আর আজকে একটা কথা বলে দিই, এই মশলাটা যত বেশি কষাবেন তত হচ্ছে রং আসবে। এই যে কালচে কালার, এটা যত বেশি কষাতে হবে তত রংটা সুন্দর হবে এবং খেতেও স্বাদ লাগবে। এটা আমি আরও কিছু সময় ধরে কষাই। তো এই যে গোশ কষানো খুব ভালো মতো হয়ে গিয়েছে। অনেকে মনে করতে পারেন যে কালা ভুনা, আসলে কালা ভুনা না, আমার গোশটা একটু বেশি কষানো হয়, এই জন্য একটা কালচে রং হয়ে যায়। একটু সামান্য পানি দিব না, একদম দিলে তো হবে না। সামান্যই দিয়েছি পানি। গোশ সিদ্ধ হয়ে গিয়েছে, আলু একটু শক্ত আছে, ওই আলু সিদ্ধের জন্যই পানিটা দিয়েছি। এই যে আমার কাটা মশলার গোশ রান্না, এই যে আমার কাটা মশলার গোশের ফাইনাল লুক। অনেক সময় ঝামেলার কারণে মশলা করা হয় না বা থাকেও না, এভাবে করে রান্না করি। দেখি আজকে কেমন লাগে। আমার মনে হয় না যে খারাপ লাগবে, রং টং সব কিছুই এসেছে। আর কত অল্প তেল দিয়েছিলাম, দেখেন গোশটা চর্বিযুক্ত হওয়াতে তেল কতটা বেড়েছে। তো এভাবে রান্না করবেন।